এইটা তো খুবই ভালো লাগার একটি বিষয়, কারণ শীতকালের সঙ্গে ফেলুদা যেভাবে সম্পৃক্ত এটা ছোটবেলা থেকে দেখে এসেছি। ফেলুদা তো উদযাপনের একটি চরিত্র, এটি সেলিব্রেশনের চরিত্র, এবং তার সঙ্গে ক্রিসমাস ওতপ্রোতভাবে জড়িত। আমার কাছে সবসময় কেন জানি না মনে হয়, আমি চোখ বন্ধ করলে এটা হয়তো গোরস্থানে সাবধান থেকেই ফেলুদাকে আমি যেন পার্কস্ট্রিটে আশেপাশে দেখতে পাই। তো অবশ্যই বিশপ লেফট রাইট রোড খুব কাছাকাছি বলে সেটা হয়তো খানিকটা তাই। আর ক্রিসমাসের আশেপাশে ফেলুদা রিলিজ করলে মনে হয় যে হ্যাঁ এটা সোনায় সোহাগা। অনেকবার তাই করেছে বাবুদা, অর্থাৎ শ্রদ্ধেয় শ্রী সন্দীপ রায়ও এই সময় অনেকগুলো ছবি রিলিজ করেছিলেন, তাই কোথাও যেন মনের ধ্বনি কোঠায় থেকে গেছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। এইটা নিয়ে জানো তো এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছি যে এখন উত্তর সঠিকভাবে দিতে পারবো না, কি হওয়া উচিত, কতটা আসবে, কারা করবে, এই মুহূর্তে বুঝতে পারছি না কি হবে। তবে হ্যাঁ, আজকের শোটা যেন মানুষের ভালো লাগে এবং এই সিজনটা যেন মানুষের ভালো লাগে সেই চেষ্টা করেছি। এখন দর্শক আমাদের বলুন, কারণ আমি একটা জিনিসই জানি যে দর্শক যদি চান তাহলে অনেকেই তাদের ডিসিশন ফেরত নিয়ে নেয়। তবে হ্যাঁ, যে মাপে সৃজিত মুখার্জি যে মাপে ফেলুদাকে দেখেছে, সেই মাপটা যদি আমাকে বজায় রাখতে হয় তখন কিছুটা হলেও বড় পর্দায় যদি না আসা হয়, এটা সেই মাপের অনুযায়ী যে ইনভেস্টমেন্ট সেটা আমরা তুলতে পারবো না শুধুমাত্র ওটিটির মাধ্যমে। ভালোই লাগছে, এটা পারফেক্ট ট্রিবিউট একটা শেষ ফেলুদা। যদি একটা ওটিটির কাজ যেটা বড় পর্দাতে দেখা যাচ্ছে, এরকম তো আগে হয়নি, একটা দুটো এপিসোড স্ক্রিনিং করা হয়েছে। সৃজিতদা আজকে যেভাবে সাজিয়েছে গোটা জিনিসটা, তাতে পুরোটা ছবির মতোই একটা অভিজ্ঞতা হবে লোকের। এবং সত্যি কাশ্মীরে আমার যেটা মনে হয় যে একটা আমাদের সীমিত পরিশীলিত একটা শুটিং এর ব্যবস্থাতে কাশ্মীরে গিয়ে যখন একটা বাংলা ইন্ডাস্ট্রি এরকম ভাবে অনেক প্রতিকূলতার মধ্যে যেভাবে শুটিং করেছে, সেইটার শ্রমের ফলটা একবার বড় পর্দায় সকলে দেখলে আমার মনে হয় ভালো লাগবে। একদিনের জন্য হলেও ভালো লাগবে সেটা বড় পর্দায় দেখলে, আর বাকিটা তো ওটিটিতে 20 ডিসেম্বর থেকে দেখা যাবে। কাজের অভিজ্ঞতা চমৎকার। এবং আমার যেটা ভালো লাগে যে আমরা সবসময় যখন মানে হিন্দি কাজ দেখি, সেটা তো অনেক রকমের তাদের একটা সাপোর্ট আছে ফিনান্সিয়াল জায়গা থেকে। তো সেইখানে আমাদের বাংলা কাজের অতটা ফিনান্সিয়াল সাপোর্ট নেই যে কাশ্মীরে গিয়ে যেভাবে কাশ্মীরকে দেখানো হয়েছে সেইটা রিসোর্স সত্যি আমাদের নেই। তো সেই রিসোর্স না থাকা সত্ত্বেও পিওরলি ক্রিয়েটিভিটি এবং শ্রম দিয়ে একটা গোটা ইউনিট যেভাবে সেটাকে ফুটিয়ে তুলেছে, সেইটা আমার মনে হয় খুবই ইন্টারেস্টিং। এবং সৃজিতদা ফেলুদার ক্ষেত্রে যেটা করতে পারে, যে পুরোনো বইয়ের পাতার অনুভূতিটাকে রেখেও একটা মডার্ন আধুনিক দর্শকের জন্য সেটার মেলবন্ধনটা চমৎকারভাবে ঘটিয়েছে, সেইটা আমার মনে হয়েছে। তো সেই দিক থেকে খুবই পরিপূর্ণ একটা অভিজ্ঞতা হয়েছে। ওটাকে অসম্ভব সুন্দর মানিয়েছে। ফ্র্যাঙ্কলি স্পিকিং প্রথমটা আমার ভালো লাগেনি যেটা বেরিয়েছে, কিন্তু এটাতে আমার ওটাকে অসম্ভব সুন্দর লেগেছে। এবং সৃজিতের মেকিংটাও ভীষণ ভালো। সবে এক্ষেত্রে এটা তো ফিল্ম হিসেবে তৈরি করা হয়নি, এটা আমাদের কী বলে ওটিটি প্ল্যাটফর্মের জন্য। তাদের কিছু কিছু ফ্রেমিং নিয়ে খুব অসুবিধে লাগছিল। ফিল্ম হলে সৃজিত নিশ্চয়ই এভাবে ফ্রেমিং করতো না। তো কাজেই সব মিলিয়ে আমার ভীষণ এন্টারটেনিং লেগেছে এবং আমার মনে হয় ভবিষ্যতে এই টিমটা কাজ করা উচিত। না, আমার মনে হয় করা উচিত। আমি জানি না বাবুদা যদি পারমিশন দেন তাহলে সৃজিত কিরমভাবে ফিল্মে ফেলুদা করে সেটা দেখার ইচ্ছে আমার। ভেরি এক্সাইটেড বলেই আমি এসেছি, আদারওয়াইজ তো বাড়িতেই দেখতে পারতাম। হইচই সাবস্ক্রাইবার তো আমিও একজন, কাজেই বাড়িতে বসে দেখবার সুযোগ এমনিতেই ছিল। বাদবাকি যারা বাড়িতে বসে দেখবেন তারাও এনজয় করবেন, কিন্তু বড় পর্দায় দেখবার অনেক স্মৃতি আছে ফেলুদার। কাজেই সেইটা যখন সুযোগ এসে গেল, আমার মনে হয় যে সেটা একটা বড় পাওয়া। হ্যাঁ, আমার তো মনে হয় যে ওয়াই নট, যেখানে ভূস্বর্গ ভয়ঙ্করের মতো একটা সাবজেক্ট এত লার্জ স্কেলে করা হয়েছে, সেটা একটু বড় পর্দায় তো দেখতে ইচ্ছেও করে। পরিচালক মশাই যখন জানিয়ে দিয়েছেন যে আর ফেলুদা এখন আর করতে ইচ্ছে করছে না ওনার, তাহলে ইট কলস ফর আ গ্র্যান্ড প্রিমিয়ার, ওয়াই নট। হ্যাঁ, দুটো কারণে এক্সাইটেড। একটা হচ্ছে রিদ্ধি ইজ পার্ট অফ দিস ফেলুদা, and ফেলুদা মানে ফেলুদা অল টাইম ফেভারিট সবার আমার। সৃজিতের ফেলুদা একটু স্পেশাল না, এবং আমি বলবো যে সৃজিত ওই ব্যালেন্সটা করতে পেরেছে, যে কোথাও ফেলুদাকে অকারণ আধুনিক করেনি, আবার মানে ভীষণ পুরনো একটা জায়গায় আটকে রাখাও নয়, একটা চমৎকার ব্লেন্ড করতে পেরেছে। ফলে
we are very happy about that এবং আমরা we are really looking forward সৃজিতের মতো তো আমার মনে হয় রেশমা তাই বলেছে যে সৃজিতের মতন ভালো বড় পরিচালক ও যদি সবসময় ফেলুদা করে তাহলে তো ওর আরো অনেক ইম্পর্টেন্ট কাজ করার আছে, সেগুলোর জন্য বেচারা সময় কখন দেয়। তো আমার মনে হয় দুঃখিত হবার কিছু নেই, আমার মনে হয় যে ও হয়তো ব্রেক নেবে, রিফ্রেশড হয়ে আবার আবার করবে। সবসময় যে ফেলুদাই করতে হবে এরকম তো দরকার নেই। হ্যাঁ, তোমরা বলতে পারবে সেটা, তার কারণ মোটামুটি তো এর মধ্যে জেনেই গেছে, অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি যে একটা ঠিক কালারের একটা টোন আনার জন্যে অনেকবার মানে সাদা থেকে কালো, কালো থেকে সাদা এরকম 12-10 করতে হয়েছে খুব অল্প দিনের মধ্যে। আলটিমেটলি রেজাল্টটা দেখে বুঝতে পারবে, আমি নিজে যখন ডাবিং করেছি দেখে বুঝতে পেরেছি কত জরুরি ছিল এবং সৃজিত ওটার পেছনে লেগেছিল। আর আজকে ওটা তো বটেই, আর খুব ভালো একটা ফেলুদা দেখতে পাবে, ভিজুয়ালি একটা এক্সপ্লোর করার মতো জায়গা কাশ্মীর, এবং সেটাকে বড় পর্দায় আজকে আমরা দেখার সুযোগ পাচ্ছি, থেকে আনন্দের আর কি হতে পারে। আমি খুব ভাল লাগতো যে আরো যদি বেশ কিছুদিন একটা দুটো হলে মানুষ দেখার সুযোগ পেত, কারণ এই ছবিটা এত বড় ল্যান্ডস্কেপ কাশ্মীরের যেভাবে এক্সপ্লোর করা হয়েছে সেটাকে বড় পর্দায় না দেখলে না কিরকম হয়তো মনে হবে যে দর্শক হয়তো কিছুটা মিসই করে গেল। যাই হোক, যতটা পাওয়া যাচ্ছে সেটুকু নিয়েই আমরা খুশি থাকি আপাতত, এবং সেটা একটা দারুণ সুযোগ আমাদের কাছে এসছে আজকে, আমরা সবাই দেখতে পাবো অন্য দর্শকদের মতো। আমিও খুব এক্সাইটেড। ভালো তো, এরকম আরো হওয়া উচিত, কারণ অনেক সিরিজই এরকম ভাবে হয় যেটা মনে হয় বড় স্ক্রিনে দেখলে ভালো লাগবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ফেলুদা গোয়েন্দাগিরি ইজ আ পারফেক্ট চয়েস টু শো ইন দ্য বিগ স্ক্রিন। এখনো দেখিনি, তবে খুবই এক্সাইটেড, কারণ ভালো লাগে ওটিটির জিনিসপত্র বড় স্ক্রিনে দেখলে। বড় স্ক্রিন এমনিই ভালো লাগে, সিনেমা ইজ আ ভেরি ইন্টারেস্টিং স্পেস আর কি টু ওয়াচ। তো ভালো লাগছে, অ্যান্ড অল মাই উইশেস টু সৃজিত অ্যান্ড হিজ টিম। মনে হয় এটা খুব ভালো হবে আগেরগুলোর মতো। যেখানে বড় স্ক্রিনে বাংলা মুভি জায়গা পাচ্ছে না, সেখানে সৃজিতটা ওটিটি সিরিজটা বড় স্ক্রিনে দেখা যাচ্ছে। এটা তো একটা কাইন্ড অফ স্টেটমেন্টই বলা যায়, উইচ ইজ ভেরি গুড। মানে আমার খুবই ভালো লাগছে। হ্যাঁ, মানে লাস্ট কয়েকদিন ধরে যা দেখছি সোশ্যাল মিডিয়া, সেটা খুবই দুঃখজনক। তবে আই হোপ যে উই উইল ওভারকাম দিস। আর এটা একটা ভালো স্টেটমেন্ট রইল টু দি এন্টায়ার কমিউনিটি যে এরকম একটা সিরিজ বড় স্ক্রিনে দেখানো হচ্ছে। দেখো, আমার কাছে কোনো মিডিয়ামটা না কখনোই গ্রহণযোগ্যতা পাইনি, সেটা ওয়েব হোক, নাটক হোক, সিরিয়াল হোক, সিনেমা হোক। একটা কন্টেন্ট আমার কাছে গ্রহণযোগ্যতা পায়, এমন একটা কন্টেন্ট যেখানে ট্রায়োকে দেখতে পাবো। এবার তোমরা যে ট্রায়ের কথা বলছো সেটা হচ্ছে আমার কাছে সেকেন্ডারি। ফেলুদা, লালমোহন গাঙ্গুলি, তপসি। আমার কাছে প্রাইমারি ট্রায়ো হচ্ছে সৃজিত মুখার্জি, টোটো রায়চৌধুরী আর সত্যজিৎ রায় বা ফেলুদা, আমরা যাকেই বলে থাকি। এই ট্রায়োটা দেখার জন্য আমি খুব উৎসুক। এবং শীত পড়েছে, আমাদের এখানে শীত পড়ে না, আমাদের এখানে অল্প গরম আর কম বেশি গরম পড়ে। তো এই কম গরমে আর কি এইটা দিয়ে, এই ছবিটা দিয়ে শুরু করতে চাই। জনতা জনার্দন যা যা বলার সেসব বলে, ক্রিয়েটিভ মানুষরা অনেক কিছু দাবি করে, বাকিটা যখন মানুষ বাড়ির সামনে গিয়ে নক করবে না, এই সৃজিত মুখার্জি তুমি বেরো, ফেলুদা বানাও, এখন বাপ বাপ করে করবে। আমি একটু দুঃখিত, মানে যেদিনকে দেখলাম যে সৃজিতদা ডিক্লেয়ার করেছে যে এটা ওর শেষ ফেলুদা, আমি তখন হোয়াটসঅ্যাপ করলাম ওকে যে এটা কেন তোমার শেষ ফেলুদা। তখন আমাকে বোঝালো যে এটা কেন ওর শেষ ফেলুদা। তো শেষ ফেলুদা না হলেও আমি দেখতে আসতাম, কারণ একটা সৃজিত মুখার্জির ছবি আমি সবসময় দেখতে আসতে চাই, কারণ আমার ক্যারিয়ার যেহেতু শুরু হয়েছিল সৃজিত মুখার্জির কাজ করে। সৃজিত মুখার্জি সামবডি যে আমার জীবনে সবসময় খুব ইম্পর্টেন্ট একজন মানুষ হয়ে থাকবেন, এবং এটা যেহেতু শেষ ফেলুদা তাই এটা তো না মানে এটা মিস করা মুশকিল। ইনফ্যাক্ট পরশু দিন ভোরবেলা আমি আর সৃজিতদা একটা জায়গা থেকে ফিরছিলাম গাড়ি করে, এবং বাইপাসে তো ফেলুদার অনেকগুলো বড় বড় হোর্ডিং আছে। তো টোটাদাকে কি ভালো লাগছে দেখতে সেটা আমিও দেখছিলাম, সৃজিতদাও দেখছিল, মানে এতবার দেখার পরে ও আরেকবার দেখছিল।
তো টোটালারও এটা শেষ ফেলুদা কিনা আমরা তো জানি না। তো টোটালার ফেলুদা এবং সৃজিতদার ফেলুদা দুটোই দেখতে আমি খুবই এক্সাইটেড এবং একটু স্যাড যে আর ও বানাবে না ফেলুদা। ওয়েব সিরিজ বড় পর্দায় প্রিমিয়ার হচ্ছে, কেমন লাগছে? আমি অ্যাকচুয়ালি এই প্রথম কোনো ওয়েব সিরিজের বড় পর্দায় প্রিমিয়ার দেখবো, মানে আমি কোনোদিন ওয়েব সিরিজের প্রিমিয়ার দেখিনি। তো ওয়েব সিরিজের প্রিমিয়ার কেমন হয় সেটা আমি নিজেও জানি না, আমি এই প্রথম মানে দেখবো যে ওয়েব সিরিজের প্রিমিয়ার অ্যাকচুয়ালি কিভাবে হয়। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। এটাই তো সৃজিত মুখার্জির ম্যাজিক আর হইচইয়ের ম্যাজিক, কেননা হইচই একটা নতুন করে অভ্যেস তৈরি করে সবসময়। তো এটা ভালো হলো, এবং যেহেতু ভূস্বর্গ ভয়ঙ্কর তার স্পেকট্রামটা অনেক বড়, কাশ্মীরের পটভূমিকা, আমার মনে হয় দেখতে ভালো। সৃজিতদা জানিয়ে দিয়েছেন যে উনি আর ফেলুদা করবেন না বা করতে পারছেন না, তো এটা নিয়ে কি বলবেন? ও সৃজিত ওরকম মাঝে মধ্যেই বলে, তবে আমার মনে হয় প্রত্যেক ডিরেক্টরকে একটা ব্রেক নেওয়া দরকার। ও যদি মনে করে যে এখন ফেলুদা সিরিজ করবে না, একটু কিছুদিন থাক, তারপর আবার করবে। ওকে ওকে ওর গার্ডেই দাও, আমাকে আমার মতো থাকতে দাও। সৃজিতদার ছবিগুলো না, সৃজিতদার ছবিগুলো অ্যাকচুয়ালি একটার সাথে একটার কোনো মিল পাওয়া যায় না। সেটা অটোগ্রাফ বলো, মিশর রহস্য বলো, রাজকাহিনী বলো, মানে সব টেক্কা বলো, সবটাই একটা ভিন্ন রকমের গল্প। তো সৃজিতদা যেটাই করবে সেটাই সুপারহিট হবে। একটু জানলে সবাইকে এক গতে ফেলবেন কেন? আমরা ব্রেক নিই, তারপর আসুক না, কি হয়েছে? তাহলে কি সত্যি বলে সত্যি কিছু নেই, মানে আমাদের হবে না? তারপর আবার হবে, আসছে বছর আবার হবে, পরের বছর আবার হবে। আর সৃজিতদা জানে যে কিভাবে বাংলা দর্শককে হলমুখী করতে হয়। বাংলা দর্শক সারা বছর মানে মুখিয়ে থাকে যে সৃজিতদার ছবি কখন হলে রিলিজ করবে, এবং তারা টিকিট কেটে হাউসফুল করে সেটা দেখবে। সৃজিত মুখার্জি ঠিক ফিরে আসবে বলতে হবে। আমরা দুটো গল্প দেখতে পাচ্ছি সৃজিতের নির্দেশনায়, ফেলুদার গোয়েন্দাগিরি এবং ভূস্বর্গ ভয়ঙ্কর। আমার ধারণা আমরা যে সময়টা বড় হয়েছি, বিগত 50 বছরের কথা মনে করলে, আমরা তো ফেলুদার রিলিজের সময় দেখতে পাইনি। প্রথম যখন সত্যজিৎ রায় করেছেন আমরা পরে দেখেছি, কিন্তু তার আকর্ষণ এই 50 বছরে এক ফোঁটা কমেনি। আমাদের প্রত্যেকটা বাঙালি নারী পুরুষ নির্বিশেষে সবাই ফেলুদা, সবাই মনে মনে গোয়েন্দাগিরি করেন, এবং ফেলুদার মতো এরকম নির্মল আনন্দের গোয়েন্দা খুঁজে পাওয়া খুবই মুশকিল। লালমোহন বাবুকে খুঁজে পাওয়া খুবই মুশকিল, এবং বাঙালির তার প্রতি যে আগ্রহ সেটা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, কখনো কমেনি। তো আমার ধারণা এই দুটো যে গল্প, ফেলুদার গোয়েন্দাগিরি এবং ভূস্বর্গ ভয়ঙ্কর, মানুষ ভীষণভাবে পছন্দ করবে, এবং তাদের মধ্যে যে গোয়েন্দা লুকিয়ে রয়েছে তার একটা তৃপ্তি ঘটবে। আর আমার ধারণা আগামী দিনেও ফেলুদার প্রতি এই আগ্রহ বাঙালির কমবে না। ওয়েব সিরিজে যতগুলো কাজ করেছে, আমি যেহেতু ফিল্মেও কাজ করেছি, টেলিভিশনে কাজ করেছি, আমি বলছি শ্যুট করার সময় কিন্তু মাথার মধ্যে এই ইচ্ছেটা থাকেই যে সেটা কোনো না কোনো হলে স্ক্রিনিং হবে। সেই জন্যে, আর সৃজিত যেভাবে, আমি যখন সৃজিতের সাথে কাজ করেছি আমার অভিজ্ঞতাতে দেখেছি, ও সব সময় স্কেলটা বড় করেই শ্যুট করে। তো যারা ওটিটিতে দেখবেন, মোবাইলে দেখবেন কি বাড়িতে টেলিভিশনে দেখবেন, তারা হলে এসে দেখলেও একই আনন্দ পাবেন। এবং এই যে এত বড় করে শ্যুট করা, ফেলুদা তো লার্জার দ্যান লাইফ একটা চরিত্র, তাকে বড় ব্যাকড্রপে, কাশ্মীরের ব্যাকড্রপে, পাহাড়ের ব্যাকড্রপে তার গোয়েন্দাগিরি মানুষের সিনেমা হলেও ভালো লাগবে, এবং ছোট ছোট পর্দাতেও ভালো লাগবে। ফেলুদা পেনিট্রেশন আটকে যায় না কোথাও, মানুষ গ্রহণ করবে বলে আমার বিশ্বাস। খুব ভালো লাগছে, আমি এর আগের সিজনটাও দেখেছি এবং আমার ভীষণ ভালো লেগেছে। আর যেটা বললাম যে এই গল্পটা ভূস্বর্গ ভয়ঙ্কর, এটা আমি অনেকবার অডিও স্টোরিজে মানে শুনেছি অ্যাকচুয়ালি, বাট দেখা হয়নি। মানে দেখা তো অবভিয়াসলি এটা প্রথমবার তৈরি হয়েছে, আই এম শিওর। তো শোনা গল্প, এবার আমি দেখতে চলেছি যে জিনিসটা কিরকম মানে ভিজুয়ালি লাগে। এবং টোটাদা সৃজিতদার জুটিটা, আই থিঙ্ক এই ডুয়োটা খুব স্পেশাল, অ্যান্ড দুজনেই এত মানে দুজনকে আমি আমার ইন্সপিরেশন হিসেবে ট্রিট করি। টোটাদা আমার ভীষণ ফেভারিট, অ্যান্ড সো ইজ সৃজিতদা। তো দুজনের একসাথে কাজ, আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। হ্যাঁ, আমি এখনই শুনলাম অ্যাকচুয়ালি যে এরকম শেষ ফেলুদা হতে পারে। কি বলবো, দিস ইজ অ্যাকচুয়ালি স্যাড, বিকজ ছোটবেলা থেকে ফেলুদা, ব্যোমকেশ, এই ডিটেকটিভ স্টোরিজগুলো তো আমরা নিয়ে বড় হয়েছি, আমরা সকলে দেখে বড় হয়েছি আর কি। এটা আমাদের ছোটবেলা থেকেই দেখানো হয়েছে, মা বাবারা দেখিয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে একটু খারাপ লাগছে, বাট আই এম শিওর কি যেগুলো আমাদের কাছে যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো আমরা অবশ্যই সেলিব্রেট করব।
খুব ভালো লাগছে এবং বড় পর্দায় এই সিরিজটা দেখতে খুব ভালো লাগছে। এই সিজনটায় কাশ্মীর মানে পুরো ব্যাকগ্রাউন্ডটা পুরো কাশ্মীর, তো অবভিয়াসলি ক্যানভাসটা আরও ভালো হয়ে মানে ফুটে উঠেছে বড় পর্দায়। সো ইয়া ভেরি এক্সাইটেড। খুবই টান টান লাগছে, আর সাসপেন্সটা, থ্রিলার, অনেক কিছু আছে এই সিরিজটার মধ্যে, এই সিজনটায়। তো আই উড সাজেস্ট অডিয়েন্সদেরকে প্লিজ আপনারা নিশ্চয়ই দেখবেন ফেলুদা। অ্যাবসলিউটলি, এবং এই উইন্টার সিজনে বড়দিনের এই সময় আমার মনে হয় এই সিরিজটা ইজ অ্যান অ্যাপ্ট সিরিজ বাড়িতে বসে দেখার মতন। আমার আই হোপ যাতে সৃজিতদা ফেলুদা আবার করে, আমি এটাই রিকোয়েস্ট করবো। কেমন লাগছে আজকে? মজা মজা লাগছে। ভূস্বর্গ ভয়ঙ্কর। কাকে দেখবি সবথেকে বেশি, কাকে ভালো লাগে? কাউকে চেনো? কাউকে চেনো? কাকে দেখবি? ফেলুদা। আগে কি ফেলুদার গল্প পড়েছিস বা দেখেছিস? দেখেছি। ভালো লেগেছে? আজকে গল্পটা দেখা হবে? কার সাথে? নয় অপেক্ষা নয় রে আর, বাতলো কাণ্ড ধুমধুমার, ফেলুদার গোয়েন্দাগিরি জমবে এবার। নয় অপেক্ষা নয় রে আর, বাতলো কাণ্ড ধুমধুমার, ফেলুদার গোয়েন্দাগিরি জমবে এবার। মানে আমার জন্য মানে আমি বলছিলাম যে একই তো ফেলুদা একটা মার্ডার মিস্ট্রি, তার উপর আমার প্রচন্ড প্রিয়, অ্যান্ড আই এম আ বিঞ্জ ওয়াচার। আমি একদম মানে সহ্য হয় না, আমি যদি পরের দিন আমার শুটিংও থাকে অনেক সময় আমি বলি যে আর 1 ঘন্টা যদি কম ঘুমাই কি খুব খারাপ হবে? তো আমার জন্য এটা খুবই একটা স্পেশাল জিনিস। আই কান্ট ওয়েট টু ওয়াচ দ্য হোল থিং টুগেদার, অ্যান্ড আমি সবাইকে মানে ইনভলভ ইন দিস প্রজেক্ট, সৃজিতদাকে, SVF হইচই, আর মানে আই উড লাইক টু উইশ দেম অল দ্য বেস্ট। আর আমি মানে সব দর্শককে বলবো প্লিজ দেখো, আমি এখনো দেখিনি বাট আই এম শিওর ইট ইজ অ্যামেজিং। আর আমরা তো বাঙালির বড়দিন মানে একটা মানে বটে একটা ব্যাপার আছে। হ্যাঁ বটে বটে। তো একটা নস্টালজিয়া শেয়ার করো এই ফেলুদার বড়দিন নিয়ে। মানে দেখো মানে আমি তো মানে প্রথম মানে ছোটবেলায় আমার ছোটবেলায় যেগুলো রিলিজ করেছে বোম্বে থেকে শুরু করে সবগুলো আমি সব হলে গিয়ে দেখেছি, প্রিয়াতেই কতগুলো দেখেছি আমার বাড়ির ঠিক কাছে বলে। এবং আমি বলবো যে আগেন ক্রিসমাস ইজ ভেরি স্পেশাল ফর মি, আর ক্রিসমাস ফিল্মস যেগুলো আমরা দেখি সেগুলো একটা মানে একটা স্পেশাল ডে। আই লাভ মার্ডার মিস্ট্রিজ ইন অল সিজনস, আর ফেলুদা দেখতে তো ভালোই লাগবে। সো দিস ইজ আ পারফেক্ট টাইম ফর ফেলুদার রিলিজ, সো আই উড সে প্লিজ ওয়াচ ইট। ভেরি এক্সাইটেড, প্রথমবার আমার এক্সপিরিয়েন্স, আর আরো বেশি এক্সাইটেড বিকজ আমি এটার একটা পার্ট রয়েছি এবারে। এই যে এখন বাংলা সিনেমা সেরকম ভাবে বলছে যে নাকি জায়গা পাচ্ছে না, সেই জায়গায় ওয়েব সিরিজ আসছে বড় পর্দায়, এটা কেমন লাগে? আমার মনে হয় এটা তো আমি কি কমেন্ট করবো জানি না, বাট হ্যাঁ মানে বাংলা ছবি ডেফিনেটলি মানে হল পাবে। আর মানে আমি জানি না হল পাওয়া বা এই জিনিসটা আমি কমেন্ট করা কেউ নই, বাট হ্যাঁ আমার জন্য প্রথমবার বড় পর্দায় ফেলুদা, আমার মনে হয় এটা হওয়া উচিত ছিল, আর সেটা হচ্ছে, আর তার জন্য আমি এসেছি, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড, অ্যান্ড এটাই আর কি। তোমার সাথে ফেলুদার ভিডিওটা তো দেখলাম, তো কোন থেকে এক্সপেরিয়েন্স কিরকম ছিল? ওটাই বললাম, প্রচন্ড এক্সাইটেড ছিলাম, আর যেরকম এক্সাক্ট চেয়েছিলাম সেরকম তৈরি হয়েছে জিনিসটা। আর হ্যাঁ প্রচন্ড মজা হয়েছে থ্রু আউট দ্য প্রসেস। আর আমার প্রথমবার এরকম বাড়িতে এসে একজন অ্যাক্টরের সাথে কাজ করা, আর উনিও অনেকটা মজা পেয়েছেন, ওনারও একটা নতুন এক্সপিরিয়েন্স। আই হোপ যে আমার এরকম একটা এতগুলো ক্যারেক্টার্সের সাথে একটা শর্ট নেওয়া। সো হ্যাঁ বেশ মজা করেছি দুজনে একসাথে, অনেক গল্প করেছি। আমার মনে হয় আজকে যেটা দেখে আসবো আমি, কারণ আমি আমি সত্যি বলছি আজকে এটা দেখে আসবো, আই থিঙ্ক এটা ওয়ান অফ দি বেস্ট হচ্ছে। আমি ট্রেলার দেখেছি অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড। আর আমি শুনলাম শীত মুখার্জির এটা শেষ, আমি জানি স্টেটমেন্ট আমি শুনলাম লাস্ট তোমরা এই প্রেস কনফারেন্স করেছিলে, শেষ ফেলুদা। তো দেখা যাক, দেখতে আসুন, দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। এন্টারটেনমেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন 71/1 MBর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। এছাড়াও
বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট 71/1mb.com-এ।